সাধারণ শাক কিভাবে অসাধারণ করে মুগ ডাল দিয়ে রান্না করে খেতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। প্রথমে আমার লাগবে 1 কাপ মুগ ডাল। তা মুগ ডালগুলো বেজে নিতে হবে। আর মুগ ডাল দিয়ে এই হেলাঞ্চার শাক রান্না করে খেলে এর স্বাদ কখনোই বলতে পারবেন না, এতটাই টেস্টি আর এতটাই মজার। আর হেলাঞ্চার শাক আমাদের শরীরের জন্য এবং চোখের জ্যোতির জন্য অনেক অনেক উপকারী। আপনারা একবার হলেও এই শাকটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনার প্রশংসা করতে বাধ্য হবে। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে, এতটাই টেস্টি, একদম 100% কথা দিলাম। তা ডালটা ভেজে নিলাম। ডালটা আমি অফ ক্যামেরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ডালটা আমি সিদ্ধ করে নিব। তাই এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া কালারের জন্য, আর দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে নিতে হবে। ডালটা ফুটিয়ে যদি হেলাঞ্চার শাক এভাবে রান্না করেন খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। তাই ডালটা ফুটানো অবধি অপেক্ষা করতে হবে। ডালটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা একটু পানি আছে। পানিটাও শুকিয়ে আমি ডালটা নামিয়ে নেব। তা এখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, আমি ডালটা নামিয়ে নেব। ডালটা ঠান্ডা হবে, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব। এখানে আমি নিয়েছি 1 মুঠো হেলাঞ্চার শাক, মাত্র 10 টাকার শাক দিয়ে অমৃত স্বাদের রেসিপি। তা শাকগুলো আমি বেছে নিব। এখন এক এক করে পাতাগুলো নিব আর একদম কচি ডাটাগুলো নিব, আর বাকি ডাটাগুলো আমি ফেলে দেব। এখানে সম্পূর্ণ ডাটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবেই এক এক করে শাকগুলো বেছে নিব। জাস্ট কচি ডাটাটা নেবেন আর পাতাগুলো নেবেন, তাহলেই হয়ে যাবে। তা এক এক করে শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো শাকই হয়ে গেছে। তা বন্ধুরা, এই শাকটা কিন্তু আমরা অনেকে ভর্তা এবং ভাজি করে খেয়ে থাকি। তা আজকে আমি একটু ডিফারেন্টভাবে মুগ ডাল, টমেটো, আলু, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আপনারাও ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। শাকগুলো বাছা কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিছি। দেখতে পাচ্ছেন শাকগুলো বেছে নিছি, ডালটা ফুটিয়ে নিলাম, রসুন কেটে নিছি, টমেটো, শুকনো মরিচ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিছি। আর আগে থেকে আমার প্রয়োজন করা চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এক এক করে সবগুলো উপকরণ আমি কেটে সাজিয়ে নিয়েছি। আর এইভাবে সবগুলো কেটে সাজিয়ে নিলে রান্না করতে অনেকটাই সুবিধা হয়। তা এখন চলে যাব রান্নার প্রসেসে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম 1 চামচ জিরাটা একটু ভেজে নেব, আর দিয়েছি 3টা শুকনো মরিচ। জিরা এবং শুকনো মরিচ আমি হালকা করে ভেজে নেব। আমি ঠিক যেইভাবে আজকে হেলাঞ্চা শাক রান্না করছি, আপনারা যদি এইভাবে একবার রান্না করেন বারবারই খেতে চাইবেন, এতটাই টেস্টি আর এতটাই মজার। জিরা আর মরিচ হালকা করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। তাই পেঁয়াজও একটু হালকা করে ভেজে নেব। তো এই পর্যায়ে আবারও অ্যাড করে দিব আমি রসুন কুচি। এখানে আমি বড় সাইজের 2টা রসুন নিয়েছি। রসুন, পেঁয়াজ, জিরা, শুকনো মরিচ একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। এ পর্যায়ে আমি অ্যাড করে দিছি আলুগুলো একটু ভেজে নেব। এখানে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিছি, তারপরে আলুটা অ্যাড করে দিলাম, আলুটাও একটু হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর অ্যাড করে দিব সবজির মশলা দিলে যে কোনো শাক সবজি খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। সবজির মশলাটা আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু সবজির মশলা দিলে যে কোনো শাক সবজি খেতে কিন্তু অনেকটাই মজা হয়। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এখানে আর মরিচের গুঁড়া দিব না, যেহেতু শাক রান্না করব। সম্পূর্ণ শুকনো মরিচ ভেজে দিলাম 3টা, আর বাকিগুলো দেবো কাঁচামরিচ। এখানে আমি 7 থেকে 8টা দিয়েছি কাঁচামরিচ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি
আধা কাপ গরম পানি। গরম পানিটা দিলে সাথে সাথে বলক চলে আসে আর সম্পূর্ণ আলু পেঁয়াজ সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। এখন আলুটা সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ওয়েট করব 5 থেকে 7 মিনিটের মতো। 7 মিনিট পর ফিরে আসছি, দেখতে পাচ্ছেন আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। নিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিব আমি শাক। শাক হইতে তো একদমই সময় লাগে না, মাত্র 2-3 মিনিটের ব্যাপার। তা শাক আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তা শাকটা দিয়ে দিছি। শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। কে কে এইভাবে মুগ ডাল দিয়ে হেলাঞ্চা শাক রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, খেতে কিন্তু অনেকটাই মজা লাগে। তা শাকটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলে একদম পুরোপুরি শাকটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শাকটা মজে একদম একটু হয়ে গেছে, কিন্তু শাক সিদ্ধ হতে একদমই সময় লাগে না। তাই সবসময় শাকটা একটু রান্নার শেষে দিলে কিন্তু অনেকটাই ভালো হয়। শাকের কালারটা সবুজ থাকে, খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। এখানে আমি কয়েকটা আলু ভেঙে দিব, তাহলে খেতে আরও টেস্টি হবে। তাই এই পর্যায়ে আমি অ্যাড করে দিব চিংড়ি মাছ। তার আগের ভিডিওতে আমি চিংড়ি মাছ কীভাবে ফ্রোজেন করে রেখেছি সেই ভিডিওটিও শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগছে। তা আমি ফ্রোজেন করা চিংড়ি মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই পর্যায়ে অ্যাড করে দিব আমি মুগ ডাল। আগে থেকে সিদ্ধ করে রেখেছি মুগ ডালটাও অ্যাড করে দিয়েছি। যেহেতু এগুলো সিদ্ধ করা, এগুলো রান্না করতে আর সময় লাগবে না, মাত্র 5 মিনিটেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন চিংড়ি মাছ মুগ ডাল দিয়ে ভালো করে শাকের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। চুলাটা লো হিটেই রাখতে হবে, চুলা বাড়ানো যাবে না, তাহলে পুড়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই এখন ঢাকনা দিয়ে ওয়েট করছি 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পর ফিরে আসছি। এখন আমি এই পর্যায়ে অ্যাড করবো একটা বাতাসা মরিচ। বাতাসা মরিচের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর, যারা পছন্দ করেন তারাই দিতে পারেন, খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। যে কোনো শাকের মধ্যে বাতাসা মরিচ দিলে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় এবং মজা লাগে, শুধু গ্রানের জন্যই খেতে ভালো লাগে। তা বাতাসা মরিচ দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 কাপ গরম পানি। এখানে 1 কাপ গরম পানি পুরোপুরি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আগে থেকে সব কিছুই সিদ্ধ করা। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর কিছু আলু ভেঙে দিছি। আলুটা ভেঙে দিলে শাকের ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে আর খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তাই এবার যে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ মতো। এই তো কিছুক্ষণ পর চলে আসছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার শাকের কালারটা একদম সবুজ রয়েছে। আর এভাবে শাকের কালার যদি সবুজ থাকে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। মুগ ডাল দিয়ে যদি এভাবে হেলেঞ্চা শাক রান্না করেন, মাছ মাংস ফেলে এই শাক দিয়ে খেয়ে নেবেন, অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এখন এবার যে অ্যাড করে দিছি আমি টমেটো। একটা টমেটো দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। আর এখন অ্যাড করে দিছি ধনেপাতা এবং টমেটো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। এখন আমি টমেটোটা সিদ্ধ করার জন্য জাস্ট 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ফিরে আসছি। এখন ঢাকনা তুলে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে আজকে মাত্র 10 টাকার হেলাঞ্চা শাক রেসিপি। তাই এখন ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন টমেটোগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিব আমি বাজার জিরার গুঁড়া। বাজার জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমার সব সবজি মাছ মাংসের মধ্যে বাজার জিরার গুঁড়া সবসময় আমি দিয়ে থাকি। আপনারা যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেন অবশ্যই জানেন। তার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কাছ থেকে দেখিয়ে দিছি কতটা লোভনীয় আছে আর শাকের কালারটা কতটা সবুজ রয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে আজকের মাত্র 10 টাকার হেলাঞ্চা শাক দিয়ে মুগ ডালের রেসিপি। এখন এক এক করে সবটুকু ডাল একটা বাটিতে তুলে নেব। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখে তো জিভে জল চলে আসবে, খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তাই এক এক করে সবটুকু তুলে নিলাম। আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। উপরে 2টা শুকনা মরিচ দিয়ে পরিবেশন করে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।